তোর কারণে রাতে আমার ঘুম আসে না রে ও ভাবি রে ভাবির কাছে আছে আমার হাজার দাবি রে ও ভাবি রে। রজব ভাই আপনার এই দিনরাত ফাজলামি কিন্তু আমার একদম ভালো লাগে না। যান তো এখান থেকে, যান যান। আমার তো কোনো কিছু ভালো লাগে না। আমি তো কই মাছের মতো সারাদিন ছটপট 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 করি আর সারাদিন ভাবি কখন যে আমি ভাবিরে পাবো, কখন যে আমার পরানটা ভরবো। তাই তোর পরান ভরাবি? খারা তুই, তোর পরান ভরাইতেছি খারা। আজকে তোর আমি পরান ভরাই দিমু, তোর কলেজে ভরাই দিমু। তুই খারা দৌড়াস কেন? আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালোটি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন। তোমার কি সারাদিন আর কোনো কাম কাজ নাই? তুমি তো আমার সব থেকে বড় কাম। তাই না? এইসব ফাজলামি বাদ দিয়া যাও, কামে যাও, তোমার ভালো হইব। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আরে দাঁড়াও, আরে তুমি কি করতেছ? তুমি অনেক ফাজিল হয়ে গেছো। দাঁড়াও, কি করতেছ তুমি? আরে কি করতেছো? খুব ব্যথা পাইতেছি তো, ছাড়ো না। এমন করলে আবারও শাস্তি পাইতে হইব। আমি তো তোমার হাতের শাস্তি পাওয়ার লাগি এমনটা করি। থাক, আর শাস্তি পাইতে হইব না। তুমি যাও, কামে যাও। যাম। দেখো তোমার লাগে একটা ফুল নিয়েছি, এটা তোমার কানে আমি পরাই দিই, দেখো তোমার অনেক সুন্দর লাগবে। আমারে দাও, আমি পড়ি। না না, আমার নিজ হাতে পরাই দিই। না না, মানুষ কি কইব? মানুষ কি কইলো আর না কইলো তাতে আমার কিছু যায় আসে না। আমি কারোটা না খাই আর কারোটা না পড়ি। সমাজে থাকতে গেলে অনেক কিছু মাইনা চলতে হয়। আমার সমাজের কোনো দরকার নেই। সমাজের মানুষ কি করে? সমাজের মানুষ পারে শুধু পায়ে শিকল পরাইতে আর ভয় দেখাইতে, তাদের কোনো ভালো কাজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, দাও, পড়াই দাও। অনেক সুন্দর লাগতেছে। তোমার চোখ সুন্দর, তাই আমার ভালো লাগতেছে। ও না, আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাওয়ান দাও। খাইয়ে তো আবার কামে যাইতে হইব। আচ্ছা, তুমি যাইয়া বহো, আমি তোমার খাওয়ান দিতেছি। যাও, তাড়াতাড়ি করে আইও। হ্যাঁ, তোর ওই ভাও শব্দ না আমার কিছুই হয় না। হ্যাঁ, হইব কেমনে? হইতো যদি আমারে আপনার মনে ধরতো তাইলে। আমারে তো আবার আপনার মনে ধরে নাই। আচ্ছা, তোর কি কোনো কাজ কাম নাই?
আমি পথ দিয়ে কখন যাই কখন নাই তুই তো সেই ধান্দা নিয়ে থাকিস। এই পথ দিয়ে যাওয়ার সময় তোর যদি আমি একটা দিন না দেখে থাকতে পারতাম তাহলে মনে হয় ওই দিনটা আমার খুব ভালো যাইতো। হ্যাঁ, আমারও তো আপনার কুফাই মনে হয়। আমি কিন্তু কুফা না। কুফাকে জানেন? আপনার বাসায় যেটা আছে না ওইটা। আর দেখ আপনার তুই না আমার সামনে এই কথা কখনো কবি না। তুই আমার নিয়ে যা ইচ্ছা কর, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু শেফালির নিয়ে কিছু করলে এটা আমার সহ্য হইব না। আপনার তো খালি অর্ডারেই ভাল লাগে, আমারই কি ভাল লাগে? আমারও তো আপনার ভাল লাগে না, আমারও তো আপনার মনেও ধরে না। তুই যাবি এখান থেকে? হ্যাঁ, এখন তো যাইতেই আসি। না আপনার মনে ধরলে না আমারে ভাল লাগলো। আপনার সাথে তো মন খুলে কথাও কইতে পারি না। যখনই কথা কইতে নেই ওই মাইয়া আয়া পড়ে। এই আমার তো একটুও ভাল লাগে না, আমার মনটাই খারাপ হয়ে যায়। তুই যাবি আমার সামনে থেকে? পিসি একটা মাইয়া বড় বড় কথা কস। হ্যাঁ, যান যান, আমার তো মনও বুঝলেন না, বুঝার দরকারও নাই। কি হ্যাঁ, সমস্যা কি? হাই, কিছু না। কিছুই না? তাইলে চোরের মতো এইদিক ওইদিক কি খুঁজতেছেন? হ, চোরের মতো তো সারাদিনই খোঁজাখুঁজি করি, সারা বছর খোঁজাখুঁজি করি, কিন্তু চুরি তো আর করতে পারলাম কই? চুরিও করতে পারি না আর সইতেও পারি না। রজব ভাই, আপনারা যে আমি এত অপমান করি, এত দৌড়ানি দেই, আপনার কি মন ভরে না? আপনার এই বাজে কথাগুলা আর কতদিন আমার সহ্য করতে হইব কোন তো? আমি হইলাম গিয়া নাছর বান্দা, তোমারে না পাওয়া পর্যন্ত এমন কইরাই যাবো। আর এই বাড়িতে কি আছে? আমার বাড়ি চলো, অনেক কিছু পাইবা। আমি তোমারে অনেক সুখে রাখবো, সুখে মহারানী কইরা রাখবো। শুনেন, আমারে ভালো রাখান লাগবো না, আমি অনেক ভালো আছি। মুখে কইলে হইলো ভালো আছে, হ্যাঁ? ভালো থাকা কিন্তু এত সহজ না। কে ভালো আছে আর কে ভালো নাই এইটা কিন্তু আমিও জানি আর হক গলে জানে। রজব ভাই, আজকে এই ঝাড়ুর বাড়ি খাইতে না চাইলে এখন চলে যান তাড়াতাড়ি। ঝাড়ুর বাড়ি দিবা দাও, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা কথা, তুমি আমার ঘরে না যাইতে পারো, কিন্তু সময় সুযোগ বুঝে কিন্তু আমার একটু খুশি করতে পারো। তোরে খুশি করন লাগবো? তোরে খুশির করন না, তোরে আমি খুশি করাইতেছি। দাঁড়া হারামি। এই, আপনি কি চোখে দেখেন না? এমনি করে হাঁটতেছেন কেন রাত্রিবেলা? ডাক্তারে কইছে কি, এই হাঁটাহাঁটি করলে না শরীর মন ভালো থাকে। এই কারণে দিনে রাতে আমি সারাদিন হাঁটাহাঁটি করতেছি। তা ভালো, কিন্তু তাই বলে মেয়ে মানুষের গায়ের মধ্যে ধাক্কা মারবেন? মায়া মানুষের গায়ে পড়া কিন্তু একটা ভালো লক্ষণ। এটা ভালো লক্ষণ না, বুঝছেন? এটা খারাপ লক্ষণ। শোন না, এইটা কিন্তু তুমি ভুল কইলা, বুঝছো? সিনেমায় দেখো নাই, একটা মাইয়া আর একটা পোলা যখন ধাক্কা খায় তখন কিন্তু একটা প্রেমে পড়ার লক্ষণ আছে। তার মানে তোমার আর আমার মাঝে কিন্তু একটা ওই যে আছে না প্রেম। ঘুমায় স্বপ্ন দেখা ভালো, জায়গার স্বপ্ন দেখা ভালো না। ওটাকে কি বলে জানেন? অসুস্থ। আপনি একটা অসুস্থ রোগী, আর এই অসুখের ওষুধ কেমনে যে দিতে হয় কেউ না জানলো আমি কিন্তু ভালোই জানি। দেখো, প্রেমে পড়ার জন্য না ওষুধ লাগে না। প্রেমের রোগ ভালো হয় কখন জানো? যখন প্রেমের মানুষরে কাছে পাওয়া যায় তখন প্রেম রোগ ভালো হয়ে যায়। আমার এই পাগলে ধরছিল, কেন যে আপনার সাথে কথা কইতে গেলাম। শোন না, তুমি কি আমার পাগল কইলা? আপনারে পাগল বলবো কেন? পাগল তো আমি। আরে এই শোন না, শোন, এই কখন যে কোন রোগ ধরে এটা আমার বুঝে আসে না। তুমি আমার সবসময় এমন করে ভয় দেখাও কেন কও তো? আমি তোমার ভয় দেখাবো না তো কে তোমার ভয় দেখাবে? তুমি ছাড়া আমার কি আছে কও? আরো অনেকেই আছে। এটা সত্যি কথা কও তো, আমার নামে তোমার কাছে কেউ কিছু কইছে? মানুষ কইতে যাইবো কেন? আমার কি চোখ নাই? আমার কি কান নাই? আমি চোখ দিয়া দেখি, কান দিয়া শুনি, বুঝছো? তুমি না শুধু শুধুই আমার সন্দেহ করো আর আমার লাগে ঠেস মেরে কথা কও, এটি আমার ভালো লাগে না।
আমি যা কইলে ঠাস মারা হয়ে যায়। আর নিজে কিছু করলে কোনো দোষ নাই, মানুষ দেখলেই যত সমস্যা। আচ্ছা তুমি কি দেখছো? কি দেখছি সবকিছু কি কম যায়? যা দেখছি তা কইলে তো বুকের ভিতর ছাদ করে উঠবো। তোমার কথা শুনে না আমার শরীরের মধ্যে রাগ উঠতেছে। এমন কথা বলে আমার সাথে লাভ নেই, আমার এগুলো ভালো লাগে না। তাইলে কেমনে কথা কম কও? তুমি কেমনে কথা কবা এটা জানো না? এটা কি আমার শিখে দিতে হইব? শিখাইতে হইব। ঠিক আছে, আহ তাহলে তোমার শিখাই। আরে ছাড়া দাও। কি ছাড়মু? তোমার এই হাত তো সারা জন্য আমি ধরি নাই, এই হাত আমি সারা জীবন ধরার জন্য ধরছি। আরে মানুষে কি ভাববো? আরে তুমি মানুষের কথা বাদ দাও, মানুষের নিয়ে ভাইবা কোনো লাভ আছে? শোনো, আরে এমন করতেছো কেন? ছাড়া দাও আমারে। আরে শোনো না। আরে না, ছাড়া দাও। ও আমার ভাবি রে, তোর কারণে রাতে আমার ঘুম আসে না রে। ও ভাবি রে, ভাবির কাছে আছে আমার হাজার দাবি রে। ও ভাবি রে। রজব ভাই, আপনার এই দিনরাত ফাজলামি কিন্তু আমার একদম ভালো লাগে না। যান তো এখান থেকে, যান যান। আমারও তো কোনো কিছু ভালো লাগে না। আমি তো কই মাছের মতো সারাদিন ছটপট 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 করি, আর সারাদিন ভাবি কখন যে আমি ভাবিরে পাবো, কখন যে আমার পরানটা ভরবো। তাই হ্যাঁ, তোর পরাণ ভরাবি? খারা তুই, তোর পরাণ ভরাইতেছি, খারা। আজকে তোর আমি পরাণ ভরাই দিমু, তোর কলেজা ভরাই দিমু। তুই খারা, দৌড়াস কেন? গোলামের পুত, আয় আয়, তোর পরাণ ভরাই দেই, তোর কলেজা ভরাই দেই, আয়। আল্লাহ, আল্লাহ তুমি কি আমার চোখকে দাও না? আল্লাহ আমারে উঠাই নিয়ে যাও। আল্লাহ, এই নিত্য নিত্য অশান্তি আর ভাল লাগে না। আল্লাহ, এই জ্বালা আর ভাল লাগে না। আল্লাহ, গোলামের পুত, তুই এরপরে যদি আর কখনো আমার বাড়িতে আসস, তোর তোর খবর আছে গোলামের পুত। এই এটা কেডা রে? হ্যাঁ, কে যায়, কই যায় রে? আচ্ছা তোর সমস্যাটা কি কত? তুই আমার এমন করতেছো কেন? কিরে, আমি কেমন করতেছি? তোরে কি আমি কুতকুতি দিতেছি নাকি? হ্যাঁ, কুতকুতি দিতেছি। আমার তো তাই মনে হইতেছে তুই আমার কুতকুতি দিতেছো। শুধু কুতকুতি না, কুত্তার মতো কামড়াতে চাইতেছো। আমি কিন্তু কুত্তা না রে। হ্যাঁ, আমি কিন্তু বাঘ, বাঘের মতো খামসায় ধরি। আর আমার খামসায় কেউ ছুটতেও পারে না, আমি তেমন করে ধরি। সোনার চান্দু, আমার ভয় দেখাই লাভ নাই। তোমার কি মনে হয় আমি তোমার ভয় পাই? আমি তোমার মোটেও ভয় পাই না। হ্যাঁ, তুই আমার ভয় পাবি কেন? আর ভয় পাওয়ার কোনোই দরকার নাই। শেফালির মতো করে যদি আদর কইরা যত্ন করে স্বামীর মতো করে রাখে, এতে আর কোনো ভয় পাওয়ার কিছু আছে? হ্যাঁ, আর বিয়ে না কইরা যদি কে এমন সুযোগ সুবিধা পায়, তাহলে কেউ আর কি বিয়ে করে? আর তুই যে কেন বিয়ে করতেছিস না, হ্যাঁ, সেটা কিন্তু আমি ভালো করে জানি। তোর উদ্দেশ্যটা কি? রজব, তুই যে আমার ভাবির বিরক্ত করো এটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আমার ভাবির মান সম্মানের দিক তাকায় তোর আমি কিছু কইতেছি না, নাহলে তোর কল্লদের মাটির মধ্যে তোর গাইতে দিতাম। আমার কথা ভাবে তুই কিছু করছ না? হ্যাঁ, আমার কথা ভাইবা নাকি তোর নিজের কথা ভাইবা? হ্যাঁ, এই যে কেসু খুঁড়তে গিয়ে সাপ বার হয়, হ্যাঁ, সাপ সাপ, সেই ভয়ে তুই আমার কিছু করছ না? হ্যাঁ, ইঁদুর বিড়ালের ভয়ে কখন যে গর্তে পালায়
সেটা কিন্তু আমি ভালো করে জানি। শুধু আমি না, সকলেই জানে ইঁদুর কখন গর্তে লুকায়। হ্যাঁ, সেটা কিন্তু সবাই জানে। আরে ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে রে, ভয় পাইছে। ভয় পাইছে। নয়ন ভাই, ও নয়ন ভাই আছেন? কি ব্যাপার, তুমি নয়নরে খুঁজতেছো কেন? হেডা আপনার কইতে বকে? হ কই তৈব। আর তোমার নয়নের লগে এত ঢলাঢলি কিসে? হ্যাঁ, ও আমি তো ভুললেই গেছি, নয়নের সাথে আমার ডলাডলি বুকে, নয়নের সাথে তো আপনার ডলাডলি না। তুমি কে হিনে আমার লগে গায়ে পড়ে ঝগড়া করার লাগি আইছো? আপনার সাথে আমি গায়ে পড়ে ঝগড়া করতে আহি নাই, আপনি আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছেন। আর আমি সি নয়ন ভাইরে খুঁজতে, আপনার কি লেগে এত জ্বলতেছে? ও আপনার তো আবার পরাণের দেবর তাই না, এই জন্য এত জ্বলতেছে? হ, ও খালি আমার দেবর না, দেবরের থেকেও অনেক বেশি কিছু। তুই আনেন থেকে যা, তুই যদি আনেন থেকে না যাস তোর কিন্তু ভালো হইব না। সেটা আর কইতে হইব না, সেটা আমি ভালোই জানি। দেবর থাকলে কি আর স্বামীর দরকার হয়? গ্রামের মানুষ কি আর এমনি এমনি কয় দেবর আর ভাবের মধ্যে কিছু চলতেছে? হ চলতাছে। কেন, তাতে তোর কোনো সমস্যা? তোর জলে তোর কি কম পড়ছে নাকি? হ্যাঁ, কই যাস? ওই খারা ফোন, তোর অনেক চুলকানি উঠছে না? আয় দুজন মিলে চুলাচুলি করে। কি মনে করছেন এইগুলা লুকাই রাখলে আপনি বাইচা যাবেন যা খুশি তাই কইরা? আরে না, তুমি তো জানো আমি কারো ভয় পাই না, কিন্তু তোমারে ভয় পাই তোমারে সম্মান কইরা। পুরুষ মানুষ কোনো জায়গায় ভয় পায় না, সব জায়গায় লড়াই করে পারে। শুধু একটা জায়গায় আসলে না হার মেনে যায়। সেটা কোন জায়গায় জানো তুমি? সেটা হচ্ছে গিয়া নারীর কাছে যখন পুরুষ আসে তখনই হার মানে। সব পুরুষ আবার সব নারীর কাছে হার মানে না, কিন্তু সব নারী সব পুরুষের কাছে বন্দী। ওরা চাইলেও মুক্ত হইতে পারে না। সেটা হাসা কথা, কিন্তু সব নারী সব পুরুষ এক না। প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের আলাদা আলাদা সত্তা আছে। আমি তোমার জ্ঞান দিতে আসি নাই, আইসি একটা কাজের কথা কইতে। অনেক লুকাচুরি করছি, আমি না আর পারতেছি না। তুমি কিন্তু আমার ভালো করে চেনো আমি কি করতে পারি। আমি আমার প্রয়োজনে ভাঙতেও পারি, আবার গড়তেও পারি। আবার আমারই প্রয়োজনে আমি ভেজা বিড়ালও সাজতে পারি, আবার মাঝে মাঝে গর্জন করেও তুলি। হ্যাঁ, শোনেন রজব ভাই, আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না সেইটা জানার আমার কোনো দরকার নাই। যেটা কইতে আইছেন সেইটা কোন। অনেক হয়েছে। এই তোমাদের দেবর ভাবির প্রেম না আমি না আর দেখতে চাই না। তোমার এই প্রেমের দৃষ্টিটা এখন আমার দিকে দাও। আর কত কমু, তোমার যা দরকার আমি তাই দিব। তোমার নয়নের দিকে দৃষ্টি না দিয়ে আমার দিকে দাও। তুই আমার কি মনে করছস? তুই আমার বাজারের মাইয়া মনে করছস? কুত্তার বাচ্চা, তোর জন্য একদিন আমি শান্তিতে ঘুমাইতে পারি না। দিন রাত আতঙ্কে থাকি, শকুনের মতো কখনোই আমার উপর ঝাঁপাই পড়বি, সেই ভয়ে আমি থাকি। কাজটা ভালো করলি না শেফালি। আমি রজব, আমি চাইলে তোরে অনেক আগে বাজারে তুলতে পারতাম, কিন্তু আমি তোরে বাজারে না তুললাম, আমি আমার ঘরে তুলতে চাইছি। কারণ কি জানোস, তোরে আমি মন থেকে ভালোবাসি। তোরে আমি বাজারে না তুললেও তোরে এমন জায়গায় তুলমু তুই মনে রাখিস। হ তুলিস, তোর যেখানে মন চাই তুলিস, আমিও দেখমু। আমি তো এমনিই জ্বলতাছি, আর কত জ্বলমু, আর কত জ্বলমু, আর কত জ্বলমু। দাঁড়ান, আমার তো এখন আপনার ভাল লাগে না? না, কতদিন হইছে? হ্যাঁ, একটু তাকানো না আমার দিকে। আর কতদিন এসব সহ্য করতে হবে আমার? আগে একটা সময় ছিল দিন নাই রাত নাই সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরতেন, এখন কি হইছে?
একটু সময় দেন না আমারে। আর কতদিন এসব সহ্য করব আমি? দেখ, সব সময় এক যায় না। এখন আমার পরিবারে হাল ধরতে হয়, কাজকাম করতে হয়। আগে কাজকাম করি না, ফিরেছিলাম, তাই তোরা আমি সময় দিছি। আর কিছু কবি? আর কিছু কমো মানে কি? আমার সামনে আর কতদিন এসব চলবো? যতদিন বাইসে আছি ততদিন চলবে। আর কিছু কবার আছে? আপনি জানেন না কেন আপনার পিছন পিছন ঘুরি, তারপরেও কেন আমার সাথে এমন করেন? তোরে আমার ভাল লাগে না? তোরে কি আমি কইছি নাকি যে আমার পিছনে এগোর? তুই এখন দূরে যাইয়ে পইরা মর। আমার সাথে এরকম বাড়াবাড়ি করস কেন বুঝি না? তোর ওই ভাইয়ের বউয়ের সাথে সারাক্ষণ থাকোস, এই জন্যই তো এমন করস। আমি তোর অন্য মানুষের মুখ বান্ধে রাখতে পারি নাই? তোর মুখ বান্ধার জন্য আমি তোর জোর করুম না। তোর যা মনে চায়, তোর যা ইচ্ছা তুই আমারে কর। তবে আমার একটা শেষ কথা আছে, তুই আর কোনো দিনও আমার সামনে আসবি না। যাও যাও, দেখুম নে রোজ আমার মুখ কেমনে দেখাইতে হয়, ওই ব্যবস্থা আমি কইরা ছাড়ো। আরে দুনিয়াটা কেন যে আমার ভাবি মনে হইল না। শালা রাকিব বারে আসতে করে আসে না। ভাই আমার খুঁজছেন কেন? আমি খুশি কেন? তুই আগে বল। আরে বাবা তুই খুশি কেন এইটা কল লাগে তুই এখানে ডাকছি তাই না? হ ভাই। শোন তুই একটা কাজ করতে পারবি? ভাই আপনি কাজ আছেন আর ওই কাজ আমি করি নাই, এমন কোনো কাজ আছে? হ্যাঁ, তোর কাজ দেওয়া মানে সেটা শেষ হওয়া যাওয়া, এটা আমি ভালো করে জানি। শোন একটা কাজ করবি কি জানিস? এইটাই তোর কাজ। এইটা কোনো কাজ হইলো ভাই? এটা মনে করেন হয়ে গেছে, আপনি কালকের মধ্যে এটা বুঝতে পারবেন। হ্যাঁ আমি জানি তুই এটা করে ফেলাবি। তুই এত কষ্ট যখন করবি, চল তোর একটা ঠান্ডা খাওয়াই। তুই তো একটা ঠান্ডা তাপ্তি রে, চল। আসলে ভাই আপনার অনেক ভালো, আপনি না আসলে বুঝে ফেলেন আমার মন কি চায়। থাক তোর আর কইতে হইব না, আমি কিন্তু বেলুন না। তুই যে হাওয়া দিবি আমি ঠাস করে ফুটে যাবো। সত্যি ভাই হাওয়া দিতেছি না, আমার না সকাল থেকে ঠান্ডা খেতে মন যেতেছিল, আর সারাদিন মনে হতেছিল কি যেন খাই নাই। আর আপনি এখন ঠান্ডার কথা মনে করে দিয়েছেন যে আসলে আমার কি খাইতে ইচ্ছে করতেছে। তুই যে কি জিনিস আমি সেটা ভালো করে বুঝি। চল চল তোর ঠান্ডা খাওয়াই, ভালো করে ঠান্ডা খাওয়াই। ভাবি, তোমার কি কোনো বিষয় নিয়ে মন খারাপ? না, আমার মন খারাপ না, আমি তো খুশির ঠেলায় মনে মনে নাচতাছি, তুমি দেখতে পাইতেছো না। আমি খুব ভালো করেই জানি কি লেগে তোমার মন খারাপ। আমি জানি কি করবো, আমার মাথায় না কিছুই ঢুকতেছে না। তোমার তো কিছুই ডুববো না, তোমার মাথায় তো খালি ডুববো আমারে কেমনে সবার সামনে ছোট করবা। এই তুমি না কও তুমি মানুষের ভয় পাও না, সমাজের দাঁড় ধারো না, যাও এখন মানুষের মুখ বন্ধ করো। ভাবি, তুমিও মানুষের কথা শুনো, দেখি আমি কি করা যায়। দেখবো সব ঠিক হয়ে যাইবে। সব ঠিক হয়ে যাইব। তোমার ভালোবাসার মানুষ, তোমার পছন্দের মানুষ আইসা আমারে যা না তাই কইয়া গেছে। আর ওই হারামজাদা বজ্জাত রজত ও তো আমার পুরো জীবনটা তছনছ করে দিছে। বুঝতে পারছি, মানুষের কিছু কইতে না কইতে সব মানুষ মাথার উপরে উঠে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আর শোনো, কে কি কইলো না কইলো এটা নিয়ে মাথা ঘামাবো না, তারপর সব ঠিক হয়ে যাইব। তুমি তো আমার মনের অবস্থাটা দেখোই না, আমার কিছুই ভাল লাগতেছে না। মনে হইতেছে আমি মইরা যাই, কোনো একদিন দেখবা সত্যি সত্যি আমি মরে গেছি। ভাবি, তুমি এগুলো পাগলের মতো কি বলতেছো? আর দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি যদি এরকম ভাঙে পড়ো তাহলে আমার কি অবস্থা হয় কত একবার। তুমি তো আমার সব না, তুমি তো আমার সাথী। তুমি যদি এরকম ভাঙে পড়ো তাহলে আমার কি অবস্থা হবে কও? আরে সমাজের মানুষ যা কয় কোক, তাতে আমার কিছু যায় আসে না।
বইয়া রইছো কেন? এনে কি করো? ভাবি আমি কাজে যাবো তো, তুমি একটু আমার জন্য তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করতে পারো? খাউন দিতাছি। তার আগে কত, এই যে চুল দিয়ে বাইয়া বাইয়া পানি পড়তাছে, তোমারে কতদিন কইছে ভিজা চুল রাখবা না, ঠান্ডা লাগবো। তুমি একটা দিন আমার কথা শুনো না। এদিকে আও। একটা কথা যদি শুনে, দুই ভাই হইছে একরকম, তোমার ভাইও কথা শুনতো না, তুমিও শুনো না। ভাবি আমি তো ভাইয়ের মতোই হব, তাই না? ভাইয়ের ভাই বইলে কথা। হ্যাঁ, দুই ভাইয়ের যদি মুখ না থাকতো, এই মুখের শুধু জোর আছে। ভাবি আমার তো কামে যাইতে হইব, তুমি একটু খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা লও, তুমি ভিতরে লও, তোমরা দিতাছি। চলো। তুমি না মানে আমার এত যত্ন যে নাও, মানে এই রুম যখন দেখছস সেই ভিডিও পুরা পুরা ভাইরাল হয়ে গেছে, অস্থির ভিডিও। কাপ চা দেন তো ভাই। দেখছেন দেশের এখন কি অবস্থা? দেবর বাবুর ভিডিও এখন ভাইরাল, ফেসবুকে ঢুকলে এখন শুধু এসব দেখা যায়। সি 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 সি, দেবর বাবু মিলে যদি এসব করে সমাজের, তাহলে কি অবস্থা হবে ভাবেন একটু। সি 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 সি। কার ভিডিও ভাই ভাইরাল হয়েছে দেখি তো ভাই, দেখি। আর মিয়া আপনি এই খবর রাখেন না, আমাদের গ্রামের নয়ন আর তার বাবা শেফালি কাগু ভিডিও এখন ভাইরাল, এখন ফেসবুকে ঢুকলে শুধু এসব দেখা যায়। বাবা বাবা, ছেলে তো এখন ভাইরাল। ভাবির সাথে পরকিয়া, ভাবির সাথে ভালোবাসা, সবার ফোনে কত ধরনের ভিডিও দেখা যায়। স্বর্ণা তুই আমার কি কইতে চাস? কি কইতে চাই জানেন না মনে হয়? জানি না, জানার ভান ধরা দরকার নাই। আমি তো কিছু জানি না, কি হয়েছে ক? আমি জানি, গ্রামবাসী জানে, কিন্তু এরা তো জানতাম না, তাতে আপনার মন ভরে নাই। বিশ্ববাসীরও জানাইতে হইব ভাবি আর দেবরের প্রেম কাহিনী। মুখ সামলাই কথা কইস। আমি মুখ সামলে কথা কইলে কি ভিডিও বন্ধ হয়ে যাব? দেখেন দেখেন তো, দেখেন তো ভিডিওটা দেখেন। আপনারা তো আমার ভালোবাসাই ভুল হয়েছে। এইসব ভিডিও কে করছে? কে করছে? মাইন্ডসে করছে, আর কে করব? দেখ স্বর্ণা, তোর মতো মাইয়ার লাগে আমার কথা করার কোনো ইচ্ছেই নেই। থাকবো কেমনে? মুখ দেখানোর তো জায়গা নাই। দেখ ভাই সেই সেই ভাই ভাই শেষ কিন্তু ভিডিওটা আর বেশি করে দিন। ভাবিস সাথে প্রেম ভাই রাইতের অন্ধকারে কি যেন করে ভাই, ওই ভিডিওটাও দেন কিন্তু ভাই, সেই হইছে ভাই। ভাই রাগ পেলেন নাকি? ভাইরাল ভাইরাল পুরো ভাইরাল হয়ে গেছে, দেখছো? হ্যাঁ সেই। আকাশাতে লক্ষ তারা, চাঁদ বুঝি একটা রে। উয়া উয়া। রজব, তোর আমি কি ক্ষতি করছি কত? তুই আমার আর শেফালি বাবির ভিডিও করে নেটে ছাড়ছো কেন? এই আমি কি করছি? তুই না জানিস তুই আমারে কেন দোষ দিতেছিস? হ্যাঁ, আমার আর শেফালি বাবির ভিডিও কইরা ফেসবুকে নেটে কে ছাড়ছে? কে স্যার? আমি কি জানি? আমি কি তোকে পিছনে ক্যামেরা ফিট করে রাখছি যে ভিডিও করে ফেসবুকে ছাইরা দেবো? হ্যাঁ, খাইয়া দেয়া তো আর আমার কোনো কাম নাই, তাই না? দেখ আমি কিন্তু খুব ভালো করেই জানি এই কাম তুই ছাড়া কেউ করে নাই। তোদের ভালো ভালো বলতে তুই ভিডিও ডিলিট কর। হ্যাঁ, কি দশা? সব মাছে গু খায় আর দোষ পরে কার? মাগুর মাছ রে। তোকে ভিডিও কে করছে এটা তো আমি জানি না, বুঝাই কেন আমার দোষ আসছে? আমি আবার তোরে বলতেছি, আমি খুব ভালো করেই জানি এই ভিডিও তুই করছো, তুই ছাড়া কেউ করে না। তুই ভিডিও ডিলিট করবি কেন সেইটা কও। আমি ভিডিও করলে সেটা আমি ডিলিট করবো, আমি ভিডিও করি নাই ডিলিট করবো কেমনে? ভাইয়ের বউয়ের সাথে ইটিস পিটিস করতে পারবে আর ভিডিও করে দেশবাসী জানলে সমস্যা কই? হ্যাঁ, তো সমস্যা সমস্যা কই? হ্যাঁ, মার মুখি দিয়ে হারামির বাচ্চা, মার মুখি দিয়ে মাইন্দারের বাচ্চা ভিডিও করে আবার ভিডিও করছ না।
নয়ন বলো কি সমস্যা তোমাদের শুনি। সমস্যা নতুন করে কি কমু? এই যে রজব প্রত্যেক দিন আমার ভাবিরে বিরক্ত করে, আমাকে ভিডিও করে এটা আবার নেটে সাইডে আমাকে ভাইরাল করে দিছে। কি ব্যাপার রজত মিয়া, এটা তো ঠিক না। আমি বিরক্ত করি ঠিক আছে, সেটার জন্য মাপ চাইতাছি, কিন্তু মরা ভাইয়ের বউয়ের সাথে যে আকাম কুকাম করে সেটার কি হইবা? সেটার কি বিচার হইব না? আর ভাবির সাথে যে দেবরের ভিডিও ভাইরাল সেটার কি? সেটার কারণে যে এই সমাজ নষ্ট হইতাছে, সমাজের মানুষ নষ্ট হইতাছে, এটার কি কোনো বিচার নাই? এগুলো বিচার করেন। সেটাও ঠিক। শেফালি নয়ন, এগুলা তো ভালো কথা না। তোমার ভাই মারা গেছে কয়েক বছর আগে, তুমি এখনো বিয়া করো না, তুমি তোমার ভাই বোর সাথে থাকো, এগুলা তো সমাজ ভালো চোখে দেখে না। আমারে নিয়ে যখন এতই সমস্যা, আমি বাপের বাড়ি চলে যাবো। না না, শেফালি কোথাও যাইব না, শেফালি আমার সাথে থাকবো। আপনারা গ্রামের মানুষ, শুধু ভালো করে বদনামটাই দিতে পারেন। আপনারা সবাই ভালো সময় পাওয়া যায়, কিন্তু যখন মন্দ সময় আসেন তখন মন্দ সময়ের কেউ ভাগিদার হইতে আসেন না। আমি আমার ভাবির সাথে দুষ্টমি করতাম, কিন্তু কেন যে দুষ্টমি করতাম এই গ্রামের মানুষ একটা লোকও জানতে চায় নাই। কি লেগে জানতে চায় না? জানতে ইচ্ছা করছিল না, কিছু না জানি না আমাকে বদনাম দিচ্ছেন, আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছেন। সে তার বাপের বাড়ি যাওয়ার ফলেও তার গ্রামের মানুষজন তার অপবাদ দিতে ছাড়ে নাই, প্রত্যেকটা মানুষ তারা নিয়ে হাসাহাসি করতো। আমার বড় ভাই মারা যাওয়ার পর আমার ভাবি খুব একা হয়ে যায়, আর একা থাকার যে কি যন্ত্রণা সেটা আমি ভাবির দেখে খুব হারে হারে টের পাইছি। তাই আমি চাইতাম ভাবি যেন সবসময় শান্তিতে থাকে, হাসি মুখে থাকে, সেই জন্য আমি তার সাথে দুষ্টমি করতাম। আমি যদি দুষ্টমি করে অন্যায় করে থাকি তাহলে আমি অন্যায় করছি, আর এই অন্যায়ের জন্য আমি শাস্তি পেতে চাই। আমি আমার শেফালি ভাবিরে বিয়ে করতে চাই, তাহলে তো এই গ্রামের মানুষের কারোর কোনো সমস্যা থাকবে না, তাই না? না না, কি কইতাছো এইগুলা তুমি? মানুষ কি কইবো? মানুষ আর কি ভাববে? যা ভাবার তো আগেই ভাইবে নিছে, যে যা ভাবে ভাবুক তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমার বিয়ে করবো, এটাই ফাইনাল। আরে এটা তো ভালো সিদ্ধান্ত, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। চলো আজকে তোমার আমি বিয়ে করবো।